কেমন রয়েছে বন্ধুগণ? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো এবং পড়াশোনা করছো। ওকে, তো আজকে আমি তোমাদের সিলেবাসটা ধরে দিব হচ্ছে ইতিহাসের এবং প্রশ্নের ধরন কি রয়েছে, কত কত নম্বরের প্রশ্ন হবে, কেমন টাইপের প্রশ্ন হবে, এইসব বিষয়ে তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্যই এগুলো তোমরা নোট করে নেবে। তো প্রত্যেকটা ক্লাসের মতো এই ক্লাসে আমি তোমাদের বলবো যে সময় নষ্ট করো না, পড়াশোনা করো। সিলেবাসটা কিন্তু বেশ বড়ই রয়েছে। তারপরে তোমাদের ফাইনাল পরীক্ষা আছে, ঠিক আছে? দ্বিতীয় ইউনিট টেস্ট হয়ে যাওয়ার পর খুব কম সময়ের মধ্যে কিন্তু ফাইনাল পরীক্ষা হয়ে যাবে নভেম্বর মাসে। নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরে এরকম একটি সময় রয়েছে, তোমরা অনেকে তো জানো। তারপরে ক্লাস তোমাদের 10-এ উঠতে হবে, ঠিক আছে? মাধ্যমিক পরীক্ষা দিতে হবে। সুতরাং এখন থেকে পড়াশোনাটা করো, অন্যদিকে সময় নষ্ট করো না, বেশি বন্ধু বান্ধব জড়াবে না, ঠিক আছে? কোন বন্ধু বান্ধবের কথা বলছি বুঝতে পারছো? ওগুলো এখন সময় না। সুতরাং পড়াশোনা করো, মোবাইলটাও কম থাকবে। আমি বারবার বলার চেষ্টা করি যে মোবাইল কম দেখবে, ঠিক আছে? মোবাইলে কিছু নেই সেরকম, জাস্ট তোমার যতটুকু প্রয়োজন ততটুকুই দেখো। কারণ মোবাইল কিন্তু এখন স্টুডেন্টদের একটা মানে সর্বনাশের পোকা হয়ে দাঁড়িয়েছে। তোমরা অনেকেই মোবাইল ব্যবহার করো, ঠিক আছে? পড়ার সময় মোবাইল একদম ব্যবহার করবে না। তো আগে ঠিকঠাক মতো পড়ে নেবে, তারপরে গিয়ে তোমরা সময় পেলে মোবাইলটা দেখে নেবে একটুখানি, ঠিক আছে? তোমাকে কে মানা করছে? তুমি পড়াশোনাও করবে না, আবার মোবাইলটাও দিনে সময়ের পর সময় ঘেটে যাবে, তাহলে তো আর পড়াশোনা হবে না, তাই না? সুতরাং পড়াশোনা করতে হবে। আর পড়াশোনা যদি না করো কিন্তু ভবিষ্যতে কিন্তু খুব তোমাকে পস্তাতে হবে, ঠিক আছে? তো চলো আমরা এখন সিলেবাসটা দেখে নিই। বেশি কথা বলবো না, ইতিহাসের সিলেবাসটা আমরা দেখে নেব, তারপরে ভূগোলের সিলেবাসটা রয়েছে সেটা দেখে নেব, তারপরে অঙ্কের সিলেবাসটা সেটা দেখে নেব, তারপরে তোমাদের আমি সাজেশনগুলো দিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের সকলের জন্য একটা কমপ্লিট প্রিপারেশন নিতে পারো এখান থেকে, সেই বিষয়ে কিন্তু আমি চিন্তা ভাবনা করেছি। সুতরাং পরীক্ষা শেষ অবধি কিন্তু তোমার সাথে আমি থাকবো। সুতরাং যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, অল নোটিফিকেশন বাটনটা প্রেস করে রাখো। তারপরে যদি তোমাদের কোনো কমেন্ট থাকে, তোমার যদি কোনো প্রশ্ন থাকে, তুমি অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করো যে এটা আমার দরকার বা এই আমার প্রয়োজন, ঠিক আছে? সেই অনুযায়ী আমি তোমাদের ডিমান্ড পূরণ করার চেষ্টা করব, ঠিক আছে? ইতিহাসের সিলেবাস এবং প্রশ্নের ধরন আমরা দুটোই জানবো, ঠিক আছে? দেখো সিলেবাসটা প্রথমে কি রয়েছে, সিলেবাসটা দেখতে পাচ্ছ। সিলেবাস রয়েছে হচ্ছে তৃতীয় অধ্যায় রয়েছে তোমাদের এবার ঊনবিংশ শতকের ইউরোপ। এটা হচ্ছে রাজতান্ত্রিক এবং জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। এই চ্যাপ্টারটা তোমাকে এবার পড়তে হবে, অর্থাৎ দ্বিতীয় ইউনিট টেস্টে তোমাদের এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে। চতুর্থ অধ্যায় থাকবে হচ্ছে শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। এই চ্যাপ্টার থেকে পড়তে হবে। এবং পঞ্চম অধ্যায় রয়েছে বিংশ শতকের ইউরোপ, ঠিক আছে? এই তিনটে চ্যাপ্টার তোমাকে এবার ভালো করে পড়তে হবে দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য। এই তিনটে চ্যাপ্টার থেকে কমপ্লিট সাজেশন তুমি পেয়ে যাবে, ঠিক আছে? ওকে, এবার আমরা দেখবো হচ্ছে প্রশ্নের ধরন, অর্থাৎ কত কত নম্বরের প্রশ্নগুলো তোমাদের করা হবে। এবার প্রশ্নের ধরন রয়েছে, তোমরা জানো সকলেই, যে সঠিক উত্তরটি নির্বাচন করো, অর্থাৎ 4টা অপশন দেওয়া থাকবে, সেখান থেকে যে এখান থেকে করবে হচ্ছে কত 8 নম্বর, ঠিক আছে? তারপর হচ্ছে একটি বাক্যে উত্তর দাও, এখান থেকে অর্থাৎ এক কথায় উত্তর লেখো। 3টা প্রশ্ন থাকবে, 3 নম্বর দিতে হবে। সত্য মিথ্যা থাকবে, সত্য মিথ্যা থাকবে 3 নম্বর। তারপর সঠিক ব্যাখ্যা, ঠিক না? বিবৃতিগুলির ব্যাখ্যা, এরকম প্রশ্ন থাকে, তোমরা অনেকে হয়তো জানো। কেউ না জানলে আমি তোমাদের দেখাবো পরবর্তী সময়ে, যে এই যে সত্য মিথ্যা, এটা তো হয়ে গেল। সঠিক ব্যাখ্যা অর্থাৎ বিবৃতিগুলির নিম্নলিখিত ব্যাখ্যা দাও, ঠিক আছে? 3টা বা 4টা করে দেওয়া থাকে, সেগুলো আমি তোমাদের বুঝিয়ে দেবো। এখান থেকে 2টো থাকবে, 2 নম্বর। 2-3টে বাক্যে উত্তর দেওয়া, একটু বড় টাইপের প্রশ্ন হবে। এখান থেকে কত নম্বর থাকবে? 8 নম্বর থাকবে, ঠিক আছে? এখানে 4টা প্রশ্ন তোমাকে করতে হবে। 7-8টি বাক্যে উত্তর লেখো, অর্থাৎ বড় প্রশ্ন। এখানে 4 করে 8 নম্বর থাকবে। এবং 15 বা 16, 17 এরকম, মানে কম বেশি এগুলো আর কি, ঠিক আছে? 7-8টি বাক্যে কম বেশি, 7-8টি বাক্যে উত্তর লেখো, কম বেশি 15-16টি বাক্যে উত্তর দাও, এরকম থাকবে হচ্ছে একটা প্রশ্ন, ঠিক আছে? ইতিহাস থেকে কমপ্লিট সাজেশন পেয়ে যাবে, কোনো টেনশন করবে না। সুতরাং তোমাকে যা করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটা প্রেস করে রাখতে হবে। তাহলে যখনই আমি তোমাদের সাজেশনটা দেবো তখনই তুমি পেয়ে যাবে এই 3টে চ্যাপ্টারের উপরে যেসব ইম্পর্টেন্ট প্রশ্নগুলি এবার তোমাদের পরীক্ষা হলে হবে, ঠিক আছে? সেই সব প্রশ্নগুলি কিন্তু তোমাদের দিয়ে দেবো। ওকে, তো পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা ভূগোলের সিলেবাসটা দেখে নেব, সেখান থেকে যে প্রশ্নের ধরন সেটাও জেনে নেব। ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, বাংলা, ইংরেজি আমি কিন্তু তোমাদের পুরো সিলেবাস এবং তার যে প্রশ্ন প্যাটার্ন সেটা কিন্তু দিয়ে দিয়েছি। পরবর্তী সময় সাজেশনও দিব, তোমরা ওগুলো একবার দেখে নেবে, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।